ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তনের কারণে আগত 25টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের 19শে মে রবিবার সকাল 8:51 শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের অগ্রিম শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন চলতি বছরের 12ই জুন বুধবার সন্ধ্যা 6:37 পর্যন্ত। তাহলে 19শে মে থেকে 12ই জুন এই যে 25টি দিন শুক্রের গোচর কিন্তু সম্পাদিত হবে আপনাদের 6th হাউসে, আর যার ফলস্বরূপ আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হবে। তার কারণ আপনাদের রাশির অধিপতি বৃহস্পতিও কিন্তু শুক্রের সাথে সহাবস্থান করতে চলেছে। বৃহস্পতি নিজেও কিন্তু শুক্রের গৃহে অবস্থান করছে এবং অস্ত হয়ে আছে। শুক্র যখন রাশি পরিবর্তন করে আপনাদের 5th হাউস থেকে 6th হাউসে গোচর করবে, তখন শুক্র সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে থাকবে। তারপর 27শে মে প্রবেশ করবে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। তারপর 7ই জুন প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। আর তারপর শুক্র আবার রাশি পরিবর্তন করে আপনাদের কেন্দ্রীয়ভাবে গোচর করে যাবে, অর্থাৎ সপ্তমভাবে 12ই জুনের পর। আর বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি, সে কিন্তু 7ই মে থেকে কিন্তু এক প্রকার অস্ত হয়ে আছে, 2রা জুন পর্যন্ত অস্ত থাকবে। তাহলে জুন মাসের 2 তারিখ পর্যন্ত আপনাদের জন্য একটু টেনশান থাকছে। একটু কেয়ারফুলি চলার চেষ্টা করুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আর শুক্রকে শাস্ত্রমতে শুক্রাচার্য বলা হয়েছে, অসুরদের গুরুদেব বলা হয়েছে। আর প্রেমে করে বিবাহ বা প্রেমে সফলতা বা যৌন কাম বাসনা সব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু শুক্রাণু শব্দটি শুক্র থেকে এসছে। আবার ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়, অ্যাক্টিং, ফিল্মি দুনিয়া, বিনোদনের জগৎ, সিনেমা, সিরিয়াল বা ফেমাস হবেন কি, বিখ্যাত হবেন কি হবেন না, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্ত্র সামগ্রী, রেস্তোরাঁ আবার রেস্টুরেন্ট বা হোটেল, ক্যাটারিং, বিউটি পার্লার, ফ্লাওয়ার, পারফিউম, ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড আইটেমস, এ সব কিছুর কিন্তু ধারক কারক বাহক গ্রহ শুক্র। আবার একজন পুরুষের চাটে এই শুক্রই কিন্তু তার স্ত্রী বা তার গার্লফ্রেন্ড, পরকীয়া হবে কি হবে না এটাও শুক্র ঠিক করে দেয়। আবার শাস্ত্র মতে এটি মান্যতা দেওয়া হয়েছে, দেবী মহালক্ষ্মী এবং কুবের দেব নাকি শুক্র গ্রহেই বিরাজমান থাকেন। এজন্য বাঙালিরা তো বৃহস্পতিবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়েন, কিন্তু আপনি তামিলনাড়ু, চেন্নাই, গুজরাট, মহারাষ্ট্র, মুম্বাই এই সমস্ত জায়গায় গিয়ে দেখুন সবাই কিন্তু লক্ষ্মী দেবীর পাঁচালি শুক্রবার করে পড়ে। আমি বিতর্কে যাব না, প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখলাম। দেখুন, তাহলে শুক্রের সাথে সম্পদ বা সম্পত্তিরও কিন্তু ডাইরেক্ট একটা কানেকশান আছে। তাহলে শুক্র কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব, চাইলে আপনারা অফিসে বা আমাদের চেম্বারে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা অনলাইন বা আইফোন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র রাশি পরিবর্তন করবে 19শে মে, আপনাদের 5th হাউস থেকে গোচর করে 6th হাউসে গোচর করে যাবে, অর্থাৎ রোগ ঋণ শত্রু ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হতে চলেছেন। এটি কিন্তু মালব্য নামক রাজযোগ নয়, তবে মালব্য নামক রাজযোগের থেকেও কোনো অংশে কম নয়। শুক্র অস্ত আছে সূর্যের সাথে মিলিত হওয়ার কারণে, তো অস্ত থাকলেও নিজের গৃহে আছে না, স্বগৃহে অবস্থান করছে। এর জন্য কিন্তু নিজের গৃহে শুক্র থাকার কারণে শুক্র অনেকটা কিন্তু শান্তি অনুভব করবে এবং স্বনিয়ন্ত্রিত অনুভব করবে, অটোনোমাস ফিল করবে। আর এখানে শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখন সূর্য তো আগে থেকেই বসেছিল, বৃহস্পতি আগে থেকেই এখানে বসেছিল। তাহলে বৃহস্পতি এবং শুক্রের মিলনের কারণে এখানে কেদার কুবের নামক একটি যোগ সংগঠিত হলো। সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ বা অনেকে আবার দারিদ্র যোগও বলেন, সেটিও সংগঠিত হলো। আবার 31 তারিখের পর বুধ কিন্তু এখানে প্রবেশ করে চতুর্গ্রহী যোগ তৈরি করবে, তখন শুক্র বুধের কিন্তু একটা লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু এখানে তৈরি হবে। আবার দেখুন, শুক্র কিন্তু আপনাদের 11th হাউস অর্থাৎ লাভভাবের অধিপতি, লাভভাবের অধিপতি স্বগৃহে, এটিও কিন্তু অত্যন্ত ঘটনাবহুল একটি জিনিস।
এর সাথে সাথে শুক্রের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 12th হাউসে, যেখানে সূর্য, গুরু, বুধ, মঙ্গল, রাহু, শনি প্রত্যেকটি গ্রহের দৃষ্টি থাকছে, শুধুমাত্র কেতু আর চন্দ্র বাদে। আর দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে আপনাদের শুক্র যেহেতু রোগঋণ শত্রুভাবে প্রবেশ করেছে, তাহলে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক থেকে আপনারা মুক্তি পাবেন। আর এ সময় যদি কোনো রোগ শোক দেখাও দেয়, তাহলে সেটি কিওরেবল হবে। আর পুরনো কোনো রোগ শোক যদি থেকে থাকে, তাহলে তার সঠিক দাওয়াই বা সঠিক ওষুধ বা মেডিসিন আপনারা এবার পেয়ে যাবেন। কারোর যদি রং ট্রিটমেন্ট হয়ে থাকে, সেটিকে আবার রিভার্স করবে নেচার, অর্থাৎ প্রকৃতি সেটাকে আবার পুনরায় আপনাকে যেমন ছিলেন তেমনভাবেই কিন্তু আপনাকে ব্যাক আনতে চলেছেন। আবার এই সময় যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। যারা ঋণের দায়ে জর্জরিত ছিলেন, কিছুটা হলেও ঋণ থেকে বা লোন থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। মামা, মাতামহ, মাতৃকুলের সাথে যাদের সম্পর্ক ভালো, তারা মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক বা সামাজিকভাবে কিন্তু এ সময় আপনারা উপকৃত অবশ্যই হতে পারেন। এর সাথে সাথে যেটি আপনাদেরকে বলবো, স্বামী স্ত্রী আপনাদের কিন্তু এক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। রোম্যান্সের মাত্রা কিন্তু বাড়তে চলেছে। এই 25টি দিন আপনারা রোম্যান্টিক মুডে থাকবেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও যেতে পারেন। আপনাদের প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন। আর তারপরে দেখুন আপনাদের 5th হাউসের অধিপতিকে মঙ্গল, সে তো স্বগৃহে বিরাজমান হতে চলেছে 1 জুনের পর। আর 1 জুনের পর মঙ্গল কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে রাজযোগের থেকে কোনো অংশে কম নয়। সেখান থেকে কিন্তু তিনি তার অষ্টম দৃষ্টি দিয়ে আপনাদের 12th হাউসকেও দেখবেন, নিজের গৃহকে দেখবেন, এবং তার পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের লাভভাবে, শুক্রের গৃহে। তাহলে অবশ্যই প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন। দাম্পত্য জীবনেও যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান-সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না, জুন মাসে 100% ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। আর জুন মাসটি ঘটনাবহুল মাস। জুন মাসে শুধু যে শুক্রের সংযোগ থাকছে তাই কিন্তু নয়, শুক্রাদিত্য যোগ থাকবে, বুধাদিত্য যোগ থাকবে, লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে, কেদার কুবের যোগ থাকবে, ভদ্রা নামক রাজযোগ থাকবে, মঙ্গলের রুচক যোগ থাকবে। আবার এই জুন মাসেই কিন্তু শনি বক্রী হবে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা ঘটনাবহুল হতে চলেছে এই জুন মাসটা। আবার জুন মাসে কিন্তু আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি অস্ত থেকে উদিত হবে। তাহলে বুঝুন জুন মাসটি কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য জুন মাসটি আপনাদের ঠিক কেমন কাটবে সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আমরা শুধুমাত্র 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত আলোচনা করছি শুক্রের গোচরগত কারণে। এই সময়ে আপনাদের মধ্যে অনেকেই যারা বিদেশে সেটেল হয়ে আছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। এমএনসি কোম্পানিতে যারা চাকরি করেন, ব্র্যান্ডেড আইটেমস অর্থাৎ যে সমস্ত জিনিসপত্র ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের মধ্যে পড়ে, অ্যান্টিক পিস, অ্যান্টিক জুয়েলারি, এখানে যদি অর্থ বিনিয়োগ করেন আপনারা লাভান্বিত হবেন। আপনাদের 12th হাউসে সূর্য, গুরু, শুক্র, রাহু, শনি, বৃহস্পতি, বুধ, মঙ্গল প্রত্যেকেরই দৃষ্টি থাকবে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। 1 জুনের পর তো মঙ্গল আপনাদের 12th হাউসের অধিপতি নিজের ঘরকে তিনি অষ্টম দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে খরচকে, বাজেটকে একটু নিয়ন্ত্রণে রাখুন, ঘুমের সমস্যাটাকে ঠিক করুন। আর যতটা সম্ভব এ সময় অন্যকে উপকার করা যায়, অন্যের সাহায্যে আসা যায়, দান, ধ্যান, সমাজসেবা, সেখানে মনোযোগ আপনারা বিস্তার করুন। অবশ্যই লাভান্বিত হতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুক্র লাভভাবের অধিপতি, তার লাভের মাত্রা যে আপনাদের বাড়বে, এটিও কিন্তু এক প্রকার আপনাদের জন্য গ্যারেন্টিড থাকছে। আবার বুধ যখন ভদ্রা নামক যোগ তৈরি করবে, তখন বিজনেসম্যানেরা তো ফুলে ফেঁপে উঠতে চলেছেন।
বিশেষ করে যদি দেখা যায় 14ই জুনের পর থেকে ভাগ্য কিন্তু আপনাদের অতুলনীয়। আর লাভভাবের অধিপতি যেহেতু স্বগৃহে থাকছেন 12 তারিখ পর্যন্ত, তাহলে অবশ্যই লাভের মাত্রা বাড়বে। বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও আপনারা উপকৃত হবেন। আর্থিক, মানসিক বা সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। কেরিয়ারের হাউসেও কিন্তু যেহেতু কেতু আছে, সেখানে বৃহস্পতির দৃষ্টি, গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হলেও সেই পরিবর্তন আপনাদের ফরেই হবে। গুরু এবং কেতুর নবপঞ্চম রাজ্যগত থাকছে, আয় ইনকামও বাড়বে, ব্যাংকের ব্যালেন্সও বাড়বে, পরিবারের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, মুখনিসৃত বাণীর দ্বারা প্রভূত পরিমাণে অর্থ আপনারা উপার্জন করবেন। যারা মুখের বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন তাদের জন্য সময় সুযোগ স্পেসিফিক ওয়েতে দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আর যারা বেকার যুবক যুবতী, তাদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ্য থাকছে, যেহেতু শুক্র স্বগৃহে বিরাজমান আপনাদের 6th হাউসে, আর এটি কর্মপ্রাপ্তির হাউস। আর এর সাথে সাথে আপনাদের বলবো, শুক্রের সেক্টরে যারা কাজ করেন তারাও কিন্তু দুর্দান্ত ফল পাবেন। শুক্রের সেক্টর কী কী ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের সাথে আমরা আলোচনা করেছি, এখানে আর রিপিট করব না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে শুক্রের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ, এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা রাত্রিবেলা 108 বার করে জপ করুন না, সূর্যের আলো ডুবে যাওয়ার পর। 108 বার না পারলেও 21 বার করে জপ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। যাদের জন্মছকে শুক্র দুর্বল, এই ধরনের ব্যক্তিবর্গরা প্রেমে সফলতা পায় না, প্রেম করে বিবাহেতে বাধা পায়। আর বিবাহ যদি বাইচান্স একবার হয়েও যায়, তারপরেও বিভিন্ন সমস্যা থেকে নিস্তার নেই। তৃতীয় কোনো ব্যক্তির খুব ইজিলি সম্পর্কের মধ্যে প্রবেশ ঘটে যায়। এই ধরনের ব্যক্তিবর্গদেরকে আপনারা লক্ষ্য করে দেখবেন, সাধারণত নারী বিদ্বেষী হয়, অথবা এই ধরনের ব্যক্তিবর্গরা সম্পত্তি তৈরিতে কিন্তু অনেক সমস্যা ফেস করে। রেগুলার পারফিউম ইউজ করে না, বা বিউটি পার্লারে যেতে পছন্দ করে না, রেস্টুরেন্টের খাওয়া দাওয়া পছন্দ করে না। এর মধ্যে যে কোনো একটি দুটি হলেই কিন্তু বুঝতে হবে শুক্র আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে দুর্বল। তাহলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক। শুক্রের বীজমন্ত্র জপ করুন, যদি না পারেন তাহলে শুক্রের যে পর্বত আমাদের হাতে আছে সেখানে শ্বেতচন্দন ইউজ করতে পারেন। রেগুলার স্নানের জলে 1 কাপ দুধ ঢেলে তারপরে স্নান করুন, অত্যন্ত উপকৃত হবেন। এছাড়াও আপনাদের বেড কভার, পিলো কভার, কার্টেন এগুলো, বা আপনাদের উইন্ডো কার্টেন এগুলোকে, বেডশিট এগুলোকে আপনারা হোয়াইট লাইট, গ্রিন লাইট, ব্লু করুন, অত্যন্ত উপকৃত হবেন, শুক্রের মজবুতি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।